সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ শুক্রবার 9 মে 2025, 26শে বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন করছে আইবিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি বহরে হামলা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ঘোষণা। এরপর যুগান্তরের মেইন হেডিং, আওয়ামী লীগ নিষিদ্ধে উক্ত দলকে ভরসা করার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব মাহফুজ। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, পাকিস্তানের গোলায় অন্তত 50 ভারতীয় সেনা নিহত। এরপর আমাদের সময় মেইন হেডিং, জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উতাল যমুনা তৈরি হচ্ছে মঞ্চ। এরপর মানবজমিনের মেইন হেডিং, গভীর পর্যবেক্ষণে ভারত পাকিস্তান যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ। এরপর জায়দিনের মেইন হেডিং, মুরগি সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। নেক্সট সমকালের মেইন হেডিং, হত্যা মামলায় কারাগারে আইভি। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন দেশটির সরকার। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভি। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছে যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইবিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ভরে হামলা হয়। এ ব্যাপারে ইত্তেফাক একটা প্রতিবেদন করেছে। চলুন। আইবিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি বহরে হামলা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইবিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাকে বহন করা পুলিশের গাড়ি বহরে ও কর্মী সমর্থকদের উপর দুর্বৃত্তরা হামলা করেছে। শুক্রবার 9 মে সকাল 6:30টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালীর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ হয়। এতে পুলিশের 2 সদস্য সহ 5 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সেলিনা হায়াতকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে র্যাব ও পুলিশের 15টি গাড়ি ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এ সময় 30-40 জনের একটি দল হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা হয়। এ সময় সেলিনা হায়াত আইবির সমর্থকরা ধাওয়া দিলে তারা পালিয়ে যান। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের 2 সদস্য সহ 5 জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। গ্রেপ্তার সময় সেলিনা হায়াত আইবি সাংবাদিকদের বলেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে 21 বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কোনো কিছু করিনি। যখনই নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড ঘটেছে তখনই প্রতিবাদ করেছি। কোনো অপরাধ না করে অপরাধী হিসাবে আমাকে গ্রেপ্তার করা বৈষম্য হয়েছে। আমি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে চাই। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।